মেয়েকে বিয়ে দেওয়ার আগে সবার আগে খোঁজ নিবেন আপনি যে ফ্যামিলিতে মেয়েকে দিচ্ছেন সেখানে পুরুষের কথায় সংসার চলে নাকি মহিলাদের কথায় সংসার চলে। যদি মহিলাদের কথায় সংসার চলে সেই সংসারে মেয়েকে কখনোই বিয়ে দিবেন না। তার কারণ হচ্ছে আপনার মেয়েটা হচ্ছে আপনার কলিজার টুকরা। সেইখানে যদি আপনার মেয়েকে টর্চারের শিকার হতে হয় প্রতিনিয়ত, তাহলে কিন্তু সেই মেয়েটার জীবন কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে। বাবা মা হয়ে আপনারা কিন্তু সেই জিনিসটা বুঝতে পারেন না বা সেই জিনিসটা ফেস করতে পারেন না। কিছুটা হলেও হয়তো আপনাদের কানে আসে, কিন্তু তারপরেও আপনারা কিন্তু পুরোটা ফেস করেন না। তার কারণ কি জানেন? কারণ আমাদের সমাজে দেখা যায় কি ম্যাক্সিমাম বাবা মায়েরাই চায় কি মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে দেওয়ার জন্য, বা ভালো একটা ঘর আসলেই কিন্তু খোঁজ খবর না নিয়েই বিয়ে দিয়ে দেয়। দেখা যায় কি যে বর্তমান যুগে যে ফ্যামিলিগুলোতে মেয়েদের সংখ্যা বেশি থাকে সেই ফ্যামিলিগুলোতে কিন্তু ছেলেদের একদমই আধিপত্য থাকে না। সেই সংসারগুলোতে ছেলেরা কোনো কথাই বলতে পারে না। দেখা যায় যে মেয়েদের বিয়ে হয়ে গেলেও তারা এসে কি করে ভাইদের সংসারে খুঁটিনাটি করে, বাবার সংসারে পণ্ডিতি করে বেড়ায়, সব কিছু করে বেড়ায়। সেই সংসারগুলোতে কখনোই মেয়েরা সুখী হতে পারে না। সেই সংসারগুলোতে না মেয়েদেরকে বিয়ে না দেওয়াই উচিত। তার কারণ হচ্ছে মেয়েদের শখ আহ্লাদ বলেও একটা জিনিস থাকে। আপনি যখন আপনার মেয়েকে বড় করবেন, খুব শখ করেই কিন্তু বড় করেন। আপনি আপনার সর্বোচ্চটা দিয়েই আপনার মেয়েকে বড় করেন, পড়াশোনা করান, তার পিছনে ইনভেস্ট করেন এবং বড় একটা অ্যামাউন্ট দেন সেই বিয়ের পিছনে। কারণ আমাদের সমাজে কিন্তু যৌতুক প্রথাটা উঠে গিয়েছে। কিন্তু তারপরেও দেখা গিয়েছে কি যে কিছু, কিছু ফ্যামিলিতে এখন পর্যন্ত কিন্তু মানে সরাসরি আ টাকা চাইবে না। কিন্তু দেখা যাচ্ছে কি যে তাদেরকে সাজিয়ে গুজিয়ে দিতে হয়, ঘর সংসার সাজিয়ে দিতে হয়, ফার্নিচার দিয়ে দিতে হয়, গয়নাগাটি দিয়ে দিতে হয়। এগুলো মানে এটা চলেই এসছে। এটা কিন্তু এখন আর যৌতুক হিসেবে আমাদের সমাজে পরিচিত না। এখন কিন্তু এটা গিফট হিসেবে পরিচিত হয়ে গিয়েছে। তো যাই হোক, যেই মেয়েটা বাবার বাড়ি থেকে গিফট না নিয়ে যেতে পারে, সেই মেয়েটাকে কিন্তু দেখা যায় কি শ্বশুরবাড়িতে টর্চারের শিকার হতে হয়। আর যে ফ্যামিলিতে মেয়েদের সংখ্যা বেশি থাকে, ধরেন ননদ-ননাসের সংখ্যা যদি বেশি হয়ে যায়, ১ থেকে ২ জনের বেশি যদি হয়ে যায় তাহলে তো উপায়ই নেই। সেই সংসারগুলোতে মেয়েদের আসলে কোনো মানে বউদের কোনো জায়গাই থাকে না। তারা হচ্ছে কোনো কথা বলারও স্পেস পায় না, তাদের কোনো অধিকার থাকে না। তারা সবসময় চেষ্টা করে কি জানেন? যে বেস্টটা দেওয়ার জন্য, কিন্তু তখনও কিন্তু শ্বশুরবাড়ির মনটা তারা পায় না। শাশুড়িরও মন পায় না, শ্বশুরও মন পায় না। শাশুড়ি যদিও ভালো থাকে, মেয়েগুলো তাদের মাথাটা এমনভাবে চিবিয়ে দেয় যাতে করে ছেলের বউদেরকে তারা মানে নেগলেক্ট করতে বাধ্য হয়। এবং ভাইদেরকেও তারা হিউমিলিয়েট করে ঘুরে বেড়ায়। কারণ কি জানেন? ভাইদের সুখও তাদের সহ্য হয় না। তারা নিজের সংসারেও আধিপত্য বিস্তার করে বসে থাকবে এবং ভাইদের সংসারে এসেও কলকাঠি নাড়বে। ভাইদেরকে বুদ্ধি দিবে যাতে করে বউদেরকে কিভাবে টর্চার করা যায়। ভাইদেরকে বুদ্ধি দিবে যে বউদেরকে কোনো কিছু দেওয়া যাবে না, কোনো সুখ দেওয়া যাবে না, কোনো বিলাসিতা দেওয়া যাবে না। ভাইয়ের বউয়েরা যদি একটু ঘুরতে যায়, একটু বাহিরে খেতে যায়, একটু শপিং করে, সেগুলোও তাদের সহ্য হবে না। সেই জন্যই কিন্তু না এই সকল ফ্যামিলিতে মেয়েদের বিয়ে দেওয়া উচিত না। জানেন কি? যারা আসলে এগুলো করে তারা কিন্তু না আদতে গিয়ে মানে ভিতরে, ভিতরে কিন্তু একদমই অসুখী। তারা কিন্তু সুখী হতে পারে না জীবনে। কারণ কি? সুখী হতে হলে কিন্তু মানুষের সুখটাও সহ্য করতে জানতে হয়। যে সকল মানুষরা নিজের সুখটা শুধু দেখে, স্বার্থ শুধু দেখে, তারা কিন্তু জীবনেও কোনোদিন সুখী হতে পারে না। আরেকজনকে ঠকিয়ে বা আরেকজনকে কষ্ট দিয়ে আপনি কিন্তু কখনোই উপরে উঠতে পারবেন না বা বড় হতে পারবেন না। মোরাল অফ দ্য স্টোরি যেটা বলব সেটা হচ্ছে যে আপনারাও কিন্তু মেয়ে, শাশুড়ি মাও কিন্তু মেয়ে এবং ননদ-ননাসরাও কিন্তু মেয়ে। তারাও কিন্তু পরের সংসারে গিয়েই মানে সংসারটা করতে যায়। তাহলে ভাইয়ের বউকে সুখে কেন থাকতে দেন না? আমার কথা হচ্ছে এটা। যে আপনারা যারা হচ্ছে টর্চার করেন, মেন্টালি টর্চার করেন। এখন তো সরাসরি শরীরে গায়ে হাত দিয়ে কিন্তু মানুষ টর্চার করে না। কথা দিয়ে যে পরিমাণ আঘাত করে মানুষ ভাইয়ের বউদেরকে, সেরকম টর্চার কিন্তু দুনিয়াতে আর কেউ করে না। আর ভাইয়ের বউয়েরা বা একটা ছেলের বউ যখন শ্বশুরবাড়িতে যায়, তারা মেন্টালিটি নিয়েই যায় যে শ্বশুরবাড়িতে তারা ভালো করে অ্যাডজাস্ট করে চলবে বা সবার আপন হওয়ার চেষ্টা করে। কিন্তু শাশুড়িরা যে ভুলগুলো করে বা শ্বশুরবাড়ির লোকজনরা যে ভুলগুলো করে সেটা কিন্তু একদমই উচিত না। তারা ভুলগুলো করে হচ্ছে মেয়ের মতো করে আপন করতে পারে না ছেলের বউদেরকে। তাদেরকে সবসময় দূর, দূর তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় আঙ্গুল দিয়ে যে তোমরা আমাদের কেউ নও। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কেন এটা করেন? আপনারা যদি পরের মেয়েকে নিজের মেয়ের মতো ট্রিট করেন তাহলে দেখবেন সেই মেয়েটাও আপনাকে মায়ের মতোই ট্রিট করবে বা বোনের মতো ট্রিট করবে। তাই কখনোই পরের সংসারে নাক না গলিয়ে নিজের সংসারে নাক গলান এবং ভালো থাকার চেষ্টা করুন। মানুষকেও ভালো থাকতে দিন। আর এই টর্চারের বিষয়গুলো এগুলো কিন্তু এখনো চলে আসছে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।